বল্টু তার বন্ধুকে বলছে, জানিস আমি অনেক পড়াশোনা করেছি, প্রচুর পড়াশোনা করেছি, পড়াশোনা আর বাকি নেই, সব শেষ। কিন্তু আমি ফুচকা জিলিপি খেতে খুব ভালোবাসি, কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ফুচকার ইংরাজি কী, জিলিপির ইংরাজি কী, আমি কিন্তু বলতে পারবো না। আমার সেইটা আমি মুখস্থ করিনি। কথাটা সত্যি। দেখবেন কোনো কলেজের সামনে যদি কোনো মেলা হয়, সেখানে দেখবেন ছুটির পরে কলেজের ছেলেমেয়েরা সেই ফুচকা জিলিপি খাওয়ার জন্য খুব অস্থির, তারা মেলায় গিয়ে খাচ্ছে। তাদেরকে কাউকে একবার জিজ্ঞেস করবে, তুমি ফুচকা খাচ্ছ তো, ফুচকার ইংলিশ বলো। জিলিপি খাচ্ছ তো, জিলিপির ইংলিশ বলো। দেখবেন কেউ কিন্তু বলতে পারবে না। তারা কেউ কেউ বলবে, হ্যাঁ হ্যাঁ মনে ছিল ভুলে গেছি। কেউ বলবে পেটে আছে মুখে আসছে না। আর কেউ কেউ আপনি যদি জিজ্ঞেস করবেন বলে সে এড়িয়ে থাকবে, মুখটা ঘুরিয়ে থাকবে। তবে তবে সবাই যে পারে না তা না, কেউ কেউ নিশ্চয়ই পারে। কালটু বলছি, আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের পাড়ার এক কাকিমার বাড়িতে আমি রোজ যেতাম। কাকিমা আমাকে বলতো, গেলে যাও বাবা, আমার মেয়েও ঘরে আছে, তোমরা দুজনে খেলা করো। এখন বড় হয়েছি, সেই কাকিমার বাড়িতে এখনও যাই। কাকিমা আমাকে তাড়াবার চেষ্টা করে, দুটো তিনটে কথা বলে তাড়াবার চেষ্টা করে। তার মেয়ে ও ঘরে থাকে, কিন্তু একবারও বলে না যাও বাবা আমার মেয়ের সাথে খেলা করো গিয়ে। সত্যি কথা, কাকিমার এটা ভারী অন্যায়, পাড়ার কাকিমার খুব ভারী অন্যায়। ছোটোবেলার অভ্যেস, অনেক দিনকার অভ্যেস, কাকিমা কেন সেটা ভুলে গেছে? তার তো বলা উচিত, যাও বাবা আমার মেয়েও ঘরে আছে, খেলা করো গিয়ে। না, এটা কাকিমার খুব ভারী অন্যায়। আমি বলে দেবো, কাকিমা আপনি কিন্তু খুব ভুল কাজ করছেন। তাকে তো বলা উচিত, সে ছোটোবেলা থেকে এই বাড়িতে আসছে, তাকে বলা উচিত, যাও বাবা আমার মেয়েও ঘরে আছে, খেলা করো গিয়ে। না, এটা কাকিমার খুব ভারী অন্যায়, ভারী অন্যায়। স্কুলের ম্যাডাম বলছে, বলো তো বাচ্চারা, মাছ কেন কথা বলতে পারে না? তখন বল্টু বলল, ম্যাডাম আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে আপনি কি কথা বলতে পারবেন? শালি জামাইবাবুকে বলছে, আচ্ছা জামাইবাবু বলুন তো, শ্বশুর বাড়িতে আপনার এত আদর যত্ন কেন? তখন জামাইবাবু বলছে, জানো না, আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে তাদের কালবৈশাখীকে এই মহান ব্যক্তিটি খুব সামলে রেখেছে, ওই জন্যই এত আদর যত্ন। আমাদের পাড়ার ঘেটু খুব চিন্তায় পড়েছে। সে পাশের বৌদির সঙ্গে ঝগড়া করেছে। ঝগড়ার তালে বৌদি রেগে গিয়ে বলে, সাহস থাকে তো রাতের বেলা একা আসে। এবার ঘেটু খুব চিন্তায় পড়েছে, সে চিন্তা করছে, বৌদি আমাকে হুমকি দিল না সুযোগ দিল। শালি জামাইবাবুকে বলছে, আচ্ছা জামাইবাবু বলুন তো, শ্বশুর বাড়িতে আপনার এত আদর যত্ন কেন? তখন জামাইবাবু বলছে, জানো না, আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে তাদের কালবৈশাখীকে এই মহান ব্যক্তিটি খুব সামলে রেখেছে, ওই জন্যই এত আদর যত্ন। স্কুলের ম্যাডাম বলছে, বলো তো বাচ্চারা, মাছ কেন কথা বলতে পারে না? তখন বল্টু বলল, ম্যাডাম আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে আপনি কি কথা বলতে পারবেন? কিছু কিছু মেয়ে আছে, তারা চাঁদের মতো, তাদের নিজস্ব কোনো আলো নেই, তারা মেকআপের আলোয় তারা আলোকিত হয়ে তারা চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়। ইতিহাস সাক্ষী আছে, এখনও পর্যন্ত কোনো মেয়ে বলেনি তুমি মিস কল দাও, আমি তোমাকে ঠিক সময় মতো কল ব্যাক দেবো। না, দেয়নি। বিদেশের ছেলেমেয়েরা খেলতে খেলতে যদি কোনো কারণে একটু চোট লেগে যায়, সঙ্গে সঙ্গে তার মায়েরা এসে তাকে বলবে, ওহ অনি, ডোন্ট ক্রাই, ইট ইজ ওকে বেবি, ইট ইজ ওকে বেবি বলে চুমু দেয়, চুমু ধরে কোলে করে তুলে নেয়।
আর বাংলাদেশে মায়েরা দৌড়ে এসে বলবে, আরে কুত্তার বাচ্চা, তরেনে আমি ঘুমাইতে কইছিলাম, তুই খেলতে গেলি কেন? তারপর ওরে ধইরা ধুম ধাম করে মাইর দেয়। গ্রাম থেকে একটি লোক ঢাকা শহরে এসেছে। ঢাকা শহরে এসে জায়গাটার দিকে তার খুব ভালো লেগেছে। সে আনন্দে কাউকে বলতে ইচ্ছা করছে যে বলবে, কিন্তু কাউকে পাচ্ছে না। শেষে এক মহিলাকে পেয়ে গেছে। তাকে দেখে বলল, আপনাদের এই ঢাকা জায়গাটা খুব সুন্দর। এই কথা যেই না বলা, মহিলা প্রচণ্ড রেগে গেল। তারপরে সঙ্গে সঙ্গে তার কেমন মার তাকে দিল, সে এখন হাসপাতালে। আমার মাঝে মাঝে মনে হয় জীবনটা বৃথা হয়ে গেছে, আর বেঁচে থেকে লাভ নেই, আত্মহত্যা করি। তারপর হঠাৎ মনে পড়ে গেল, ও আমাকে পাওয়ার জন্য যে মেয়েটা রোজ বিউটি পার্লারে দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছে, সেই মেয়েটার কি হবে? আমি সিঙ্গেল, এই জন্য আমি খুব গর্বিত। কারণ নিজের বাপের খেয়ে অন্যের মেয়ের পায়ে তেল মালিশ করা, না, এটা আমার দ্বারা হবে না।